السلام عليكم بسم الله الرحمن الرحيم وما تدري نفس بأي أرض تموت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো তোমরা নিদ্রার জীবনী ভাব ছেড়ে দিয়ে দুনিয়ার শত ব্যস্ততাগুলোকে যেহেতু ডিলিট করে দিলেন নবীর প্রেমের ব্যস্ততার মোহনায় পড়ে যান। আমি যতটুকু খুশি হলাম এই পানেশ্বর দেওবাড়িয়াতে এসে তার চাইতে কোটি গুণ খুশি হলো অন্ধকার কবরে যারা শুয়ে আছে। আমার বাড়ি কিন্তু বিল্ডিং নয়, আমার বাড়ি টিনের ঘর নয়। ইদানিং অনেক ভয় লাগে, স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেল। কোন দিন জানে মালাকুল মউত আজরাইল ঘরে এসে হাজির হয়ে যায়। কি হবে দুনিয়াদারি, কি হবে ক্ষমতার বাহাদুরি, কি হবে দুনিয়ার এত বড় আয়োজন, যদি আমাদের প্রয়োজনের সময় নবীকে কাছে না পাই রে বাবা। আসুন নবীর মহব্বতে সবাই প্রাঞ্জল ভাষায় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা चश्मे अम्बिया चश्मो नूरे चश्मे अम्बिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा या रसूलल्लाह वाला आले सैयदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा लाजरे ला इलाहा अजरे ला इलाहा কোন পথে হব রওয়ানা মোরা মদিনার রাস্তা চিনি না, বলি কোন পথে হব রওয়ানা মোরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে, বলেন মুর্শিদ জানে আরে যাব সোনার মদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 একটু জোরে। তোমায় ডাকলে এই তাহিরির দিকে চাহিও রে, তোমায় ডাকলে এই তাহিরির দিকে চাহিও রে, ও মুর্শিদ রে ধীরে 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 যা আয়ো রে। মাশাআল্লাহ। চাঁদে রাইতে আইসো গো দয়াল চাঁদেরি বাহার, তোমার গলাই দিবে তাহিরে প্রেমের একটা হাওয়ার, তোমার মায়া যদি লাগে ফিরে চাহিও রে, তোমার দয়াল চাহিও রে, ও মুর্শিদ রে ধীরে 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 যা আয়ো রে। মাশাআল্লাহ। শেষ বিদায়ের কাল গজাতে রে চার জনারে দেখি, শেষ বিদায়ের কালের সদরি চার জনারে দেখি, আধার গরে না মাহি দিয়া দিবে আমায় ফাঁকি। মাশাআল্লাহ। ওই কবরে নূরের নবী আইব রে, বলো ওই কবরে আইব রে, ও দয়াল রে ধীরে 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 যা আয়ো রে। মাশাআল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি। মাশাআল্লাহ। আতর লোবান সিটাই দিব গায়ে রে, বলো না আতর গোলাপ সিটাই দিব গায়েতে, ও দয়াল রে ধীরে 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 যা আয়ো রে। মাশাআল্লাহ। তোমায় ডাক দিলে দেও বাড়িয়ার দিকে চাহিও রে, বলো না ডাক দিলে পানিশ্বর দিকে চাহিও রে, ও দয়াল রে ধীরে 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 যা আয়ো রে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সরাইল উপজেলাধীন দেওবাড়িয়া ঈদগাহ ময়দানে আয়োজিত সুন্নি মহাসম্মেলন। যদিও আজকে আমার আরো দুটো প্রোগ্রাম আছে, একটা হলো খোলাপাড়া আর একটা হলো চরচার তলা। যেতে হবে, বেশি সময় দিতে পারবো কিনা জানি না। এসেছি আপনাদেরকে দেখে মনে অনেক শান্তি লাগলো। আপনারা সবাই আওয়াজ করে বলেন না আমরা সবাই কি খুশি না বেজার? আসুন এই খুশিতে শুকরিয়া আদায় করে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হাজির নাজির গায়েবের খবর দেনেওয়ালা, আকায়ে নামদার তাজদার মদিনা, যারা পাদ মস্তক নূরুল্লাহ নূর, যিনি রওজা মুবারকে জিন্দা। এই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আবার বলুন আলহামদুলিল্লাহ। বাবা জিরা রে, ঈদগার পাশে নাকি গুরুস্থান আছে। জীবনে কত বাড়ির বাইনা করলেন, জীবনে কত জমির বাইনা করলেন, গুরুস্থানের যেই বাড়িতে শুইবেন এই জায়গাটাতে বাইনা করলেন না। একদিন সেই বাড়িটা গিয়াও দেখলেন না। দিনের বেলা গেলেও আপনি ভয় পান, রাতের বেলা গেলেও আরো বেশি ভয় পান। কেমনে থাকবেন ওই কবরের জনম্বর? আপনারা আওয়াজ করে বলবেন, আমাদের আসলে বাড়ির নাম কি বিল্ডিং না কবর? কবরে যাইতেন না কেউ আসেননি, সবাইকে কবরে যেতে হবে। আমার মাহফিল কমিটিরা বিষয় দিয়েছেন, ও তাহিরি হুজুর কবরবাসী সম্পর্কে বয়ান করবেন। আপনারা বলুন ইন্তেজামিয়া কমিটির কত বাজার রাখতে হয়? যদিও টার্গেট করেছিলাম ভিন্ন, তারপরও একটা কথা মনে রাখবেন, আজকে মানুষ কেন হারাম খায় জানেন? কবরের যন্ত্রণার কথা ভুলে গেছে। আজকে মানুষ মা বাবাকে কেন কষ্ট দেয় জানেন? আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। বান্দা জানে না এই দুনিয়ার রঙের বাহানা করে দৌড়াইতে থাকো, কিন্তু এমন একটা ঘরে আমার দাদা চলে গেছে প্রায় 70 বছর পূর্বে, আজ পর্যন্ত দাদা ফিরে বাড়িতে আসে নাই। আমার দাদি চলে গেছে 45 বছর পূর্বে, আজ পর্যন্ত দাদিও আসে নাই। আমার নানা চলে গেছে অনেক বছর পূর্বে, আমার নানা অত বাড়িতে আসে নাই। কোন দিন জানে আমি ওই ঘরে চলে যাব, আমি তাহিরি তো আর আসতে পারবো না। আপনারা বলেন ওই কবরে যাওয়ার আগে আমরা কি বাজারকে আপন বানাইবো না মসজিদকে? আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বোঝেন নাই কথা? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। একটু জবানটা খুলে এখন বাজান ঠিক কিনা? এখন আপনারাই বলেন মানুষের সংখ্যা কি মসজিদে বেশি না বাজারে বেশি? তাহলে মুসলমানকে জায়গা মতো আছে? রহমত আইব কোথায় থেকে? হেদায়েত কি হুজুরদেরকে একদিন ওয়াজ করলে হেদায়েত পাওয়া যায় নাকি? একদিন ওয়াজ করাবেন দেওবাড়ি আর ঈদগাহ, আর বছরে 2 বার আসবেন ঈদগার মাঠে, আর আইতেন না। আর প্রত্যেকদিন বাজারে বয়া বয়া ফিল্ডিং মারবেন, এইটা মুসলমানদের কাজ হইতে পারে না। মুসলমানরা প্রয়োজনে বাজারে যাবে, কিন্তু বিনা প্রয়োজনে বাজারে আড্ডা মারতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনি বলুন ঠিক কিনা? কয় হুজুর ওয়াজ করেন, হেদায়েতের ওয়াজ করেন, বাক্কা হেদায়েতের ওয়াজ করে হুজুর। তাই হুজুর একদিন এসে ওয়াজ কইরা দিয়া যাইব, পরের দিন মুখের মধ্যে আবার গাঞ্জা। অনেকে আছে মদ, অনেকে আছে ফেন্সিডিল, আবার অনেকে আছে মা বোনরা অনেকে আসছে বাজান। ইদানিং দেখা যায় মা বোনদের পর্দাটা একটু কমে যাচ্ছে। বাজারে যান দেখবেন পুরুষের চাইতে মহিলা বেশি। তখন মহিলারা কইবে হুজুর আছে তো সব কইরা ইসলাম, হুজুর দি ফতুমে আমরারে সাইজ করতেছে। দরকার আছে কিনা বলেন? আর জবান খুলে বলা আছে কিনা? আমার মা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? আপনার মা জান্নাতি হোক আমি চাই কি চাই না? চাওয়ার দরকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এ বান্দা তুমি তো জানো না, তুমি তো জানো না নারী হোক পুরুষ হোক, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মারা যাইবা। এই জন্য আমার নবী বলেন দিনে রাইতে যদি কেউ 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তোমার মরণ হয়ে যায়, ওই দিনের মরণটা হয়ে যাবে শহীদের মরণ। শুধুমাত্র তাই না, আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে
আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। এই জন্য বাবাজি আজকের ঈদগার ময়দানে ও আদা করতে পারবেন নি জানি না, আপনারা বলুন না মরণের আগে আল্লাহ পাকের ইবাদত আমার রাহমাতুল লিল আলামিনের মহব্বতের প্রয়োজন আছে না? না এ আমার মা, আমি তোমাদের শত্রু নয়। আমি আপনাদেরকে একটু বলে দিয়ে যাই, পর্দার উপরে কিছু কথা বলতে হবে। এই জিনিসটার গ্যাপ আমরা সুন্নি উলামায়ে কেরাম অনেক সময় দিতে চাই না, ঠিক কিনা? কবরে কি হিসাব হবে না বাজান? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা বলুন ঠিক কিনা বলো? নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। নাকি সন্দেহ আছে? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আপনারা বলেন এই পর্দাটা ফরজ করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন না কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় সূরা নূর থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। কবরে বয়ান করতে বলছেন তো, কবরের সাথে পর্দার সম্পর্ক আছে কিনা? বেপর্দা হয়ে কবরে গেলে কি সাইজ করতে না বাজার? আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর লোক কোনদিন বেহেশতে যাবে না। জোরে কোন কয় শ্রেণী? সুনানে বাইহাকির 65 পৃষ্ঠা 3য় খণ্ড। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর লোক কোনদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা কারা? আল্লাহর হাবিব বলেন 1 নম্বর হলো যারা নেশা করে, মদ পান করে, এই নেশাকারীরা কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়ত কারা বেহেশতে যাবে না? আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরাম, তুমি জানো না দ্বিতীয় নম্বর হলো যারা এই পৃথিবীর ভিতরে মা বাবার মনে কষ্ট দিবে, ওই অবাধ্য সন্তান কোনদিন জান্নাতে যাবে না। কষ্ট দিবেন? কষ্ট দিবেন তো এটার সাথে কবরের সম্পর্ক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, 3 শ্রেণীর লোক আবার ওরা কারা? যারা বেহেশতে প্রবেশ করবে না, যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর যারা নেশা করে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, আর 3 নম্বর হলো যেই সমস্ত নারীরা বেপরদা চলাফেরা করে, ওরা কোনোদিন দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন, ও বন্ধু, মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের পর্দা করে। আজকে মানুষকে দেখা যায় রাস্তাঘাটে এলোমেলোভাবে চলতে দেখা যায়, কথা কোন ঠিক না বেটি? শুধুমাত্র তাই না, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজতে রাখবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কিন্তু তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। ইল্লা মা যাহারা মিনহা, যা তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়েছো ততটুকু তোমরা দেখাইতে পারবা। প্রয়োজনে চেহারাটা দেখাইতে পারবা, প্রয়োজনে হাতের কবজিটা দেখাইতে পারবা। যতটুকু অনুমতি পাইলাও তোমরা ততটুকু দেখাইতে পারবা। তোমরা যদি এই রকম ভাবে পর্দা না করে চলতে পারো, আপনারা বলেন কবরে গেলে আযাবের সম্মুখীন হতে হবে কি হবে না? আর জবান খুলে বলেন ঠিক কি না? একটা বিষয়ের উপর বয়ান শেষ করতে হবে। কয় শ্রেণীর লোক? এক কথা বলেন, হাত তুলে বলেন কয় শ্রেণী? সবাই হাত তুলে আঙ্গুল দেখাবেন। কয় শ্রেণী?
শুধু কি মুখস্থ করবেন না, মানতে হবে। এই গুরুস্থানের পাশে বলে দিয়ে যাচ্ছি, ওয়াজ শুধু শুনবেন না, মারার নিয়তে ওয়াজ শুনবেন। শুধুমাত্র রোমান্টিকতার জন্য, শুধুমাত্র একটু প্রেমের জন্য, নাচানাচের জন্য ওয়াজ শুনবেন না। ওয়াজ শুনবেন যদি যা কিছু ওয়াজ করছি তাহেরি যদি ততটুকু আপনারা ধরতে পারতেন, তাইলে কেউ কোনো বেয়াদবরা আমার কিছু বলার সুযোগ পাইতো না। বেলালের আজান আছে মসজিদে, প্রত্যেক মসজিদে আজান হয়, বেলালের প্রেম নাই। সুন্নি উলামায়ে কেরামদের ওয়াজ হয়, কিন্তু শ্রোতাদের অন্তরে তাসির নাই। হাত তুলে বলুন ঠিক কি না? আজকে কি ওয়াজ শুনবেন নাকি মানবেন? মানতে হবে কি হবে না বলুন? এই জন্য হাত তুলে বলেন কয় শ্রেণীর লোক বেহেশতে যাবে না। 1 নম্বর জবাই বলেন, 1 নম্বর নেশাখোর, 2 নম্বর মা বাবার মনে যারা কষ্ট দেয়, 3 নম্বর যারা বেপরদা চলে। দায়ুস কোনদিন বেহেশতে যাবে? দায়ুস কোনদিন বেহেশতে যাবে? ক্লিয়ার নি? স্পষ্ট? এবার আসেন একটু সামনে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, চমৎকার ভাষা। হ্যাঁ, কোরআন শরীফ হইলে আমার ভালোই তো আর কি, দেখো অসুবিধা নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় তোমরা সৌন্দর্য ঢাকা তো রাখবো, বিশেষ করে বুকের উপরে কাপড় রাখবো। আল্লাহ কোরআনে কইছে তোমাদের সিনাকে আবৃত রাখবে কাপড় দিয়ে, যেন স্পষ্ট না হয়, যেন তোমাদের এই সৌন্দর্যের দিকে অন্য একটা পুরুষ আকৃষ্ট না হয়। তোমরা এখানে কাপড় রাখবে। এখান থেকে আমি একটা তারুস করেছি, এই বর্তমানে বাংলাদেশের জমিনে অনেক টেইলার আছে, মেয়েরা যাইয়া বলে আমাকে টাইট ফিটিং বুরকা বানাইয়া দেন। এই কোরআনের দলিল মোতাবেক টাইট ফিটিং বুরকা পরা হারাম। হাত তুলে বলুন ঠিক কি না? আগের দিনের মা বোনেরা দিলাদালা বুরকা পরেছে, মাথার নেকাব দিয়ে অল বডি ঢেকে রেখেছেন। আল্লাহ কোরআনে বলছেন কত চমৎকার ভাষায়, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না। সকলকে পর্দার কথা বলেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনে আয়াত নাকি খুঁজে পায় না? অভাব নাই, ওয়াজের অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? বর্তমান নারী সমাজের আইন মুসলিম মা বোনেরা, আমি প্রায়শই দেখি এখন নেকাব লাগা মাথায়, এমনে দিয়া এমনে লাগায়। আমার কবর বিষয় দিচ্ছে আজকে, সাইজ করে কবর ঢোকাবো। পুরুষের চাইতে নাকি মা বোন একটু বেশি হয়, তাহলে ওয়াজটা হেকল লাগে দরকার আছে। অনেক মহিলারা মাঝে মাঝে কয় হুজুর আলী আয়া আলী ঘটনা করে, আমরা কথা তো কিছু কয় না। আপনার কথা কিছু কইলে ঘরের কোনাটা ছাড়া আর কিছু কপালের জুটতো না। আর আল্লাহ কইছে আপনাদের জন্য নিরাপদ জায়গায় হলো ঘর। কথা কোন ঠিক না বেটি? মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? ঘরে থেকে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা সিনাকে ঢেকে রাখো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এই মোতাবেক, দলিল মোতাবেক বর্তমান যে আধুনিক যুগে যে ধরনের বুরকা চলছে, এই টাইট ফিটিং বুরকা কি হালাল না হারাম? আজকের ওয়াজ কিন্তু কাজ হবে না একটা শর্ত যদি না মানেন। আজকে আমি যেমন আপনাদের বক্তা, আর আপনারা প্রত্যেকটা শ্রোতা হবেন ঘরের প্রধানমন্ত্রী। যারা বলবেন যে হুজুরে কইছে প্রত্যেকটা ঘরের গার্জিয়ান যদি হয়ে যায় রাষ্ট্রপতি, তাইলে প্রত্যেকটা ঘরে এমনিতে ঈমানের রাষ্ট্রে পরিণত হবে। কথা বলুন ঠিক কি না? হুজুর একদিনে কি বুঝাইবো? আপনাদের মন মানুষ আগে বলছি, ওয়াজ শুধু শুনবো না, ওয়াজ মানবো। ঠিক কি না বলুন? গভীর মনোযোগ। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পৃথিবীর নারী সমাজ তোমাদের চোখের পর্দা করো। অনেকে মনে করে একজন আরেকজনের লগে অবৈধ সম্পর্ক করলেই বুঝি পর্দার খেলাপ হয়। না 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 না, চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, পায়েরও জিনা আছে, কানেরও জিনা আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা বলেন
এবং মাইমুনা দুইজন নবীজির কাছে বসা ছিলাম। হঠাৎ করে নবীজির সামনে একজন নবীর অন্ধ সাহাবী আসলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও সালমা, এখানে সাহাবী আসছে, তুমি পর্দা করো। এবার অন্য সালমা ডাক দিয়ে বলেন, ও মা দেখেন পর্দা কারে বলে, ও মা পর্দা কাকে বলে। আমার নবীজি কত চমৎকার ভাষায় বলে দিয়েছেন। মা বোন, পৃথিবীতে এমন একটা সময় গেছে কন্যা সন্তানের কোনো মূল্য ছিল না। কথা কোন ঠিক কিনা? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটা অপমান মনে করত, মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন আপনাদের গলার মধ্যে একটা সম্মানের মালা পরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা বলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। তুমি পুরুষ যা পড়তে পছন্দ করবে, আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছিলেন, তুমি পুরুষ যা পছন্দ করবে আর তোমার স্ত্রীর জন্য হুবহু তাই পছন্দ করবে, কেননা তোমরা একজন আরেকজনের ভালোবাসার পোশাক। আমার নবী বললেন, ও সালমা তুমি ভিতরে চলে যাও। সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন ভিতরে যাব? আল্লাহর হাবিব বলেন, সালমারি দেখো না তোমার সামনে একটা সাহাবী আসতেছে। ও ইয়া রাসূলুল্লাহ, সাহাবীটা তো অন্ধ, সে তো আমার দেখতে পাইতেছে না, তার সামনে তো পর্দার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, সালমা তুমি কি জানো না এই অন্ধ সাহাবী যদিও তোমার না দেখতে পারে, তুমি তো দেখতেছো, এর দ্বারাও পর্দা লঙ্ঘন হয়ে যাবে, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আর আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। মাননীয় সরকারকে বড় ধন্যবাদ। বলবো কেন? বলবো মাননীয় সরকারকে বড় ধন্যবাদ। তিনি একটা আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েদেরকে উত্ত্যক্ত করে, ইফতিজিং করে, এই ছেলেদেরকে 6 মাসের জেল দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আমি আপনার বক্তব্যকে সম্ভাষণ জানাইলাম, আপনার বক্তব্যকে ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সাহলান, মোবারকবাদ জানাইলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সম্মানজনক ভাবে এই অবস্থানে রেখে এই আজকের দেওবাড়িয়া মাহফিল থেকে আমি তাহির স্পষ্ট ভাষায় একটা প্রস্তাব করছি, স্থানীয় এমপির মাধ্যমে অথবা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আপনি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়ের দিকে তাকায় তাইলে ছেলেটার ডিস্টার্ব করে, ইফটিজিং করে, তাইলে ছেলেটার 6 মাসের জেল হবে। আমি একটা প্রস্তাব করছি, আপনি আরেকটা আইন পাস করে দিবেন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। হাত তুলে বলুন ঠিক কিনা? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের মেয়েদের মতন পৃষ্ঠ প্রদর্শন করে চলো না। এই জন্য আমি বলবো এই আইনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা? সুলাল কলা বাজার নিয়ে তুলবেন, মাসি তো বসবই। গত বছরের আগের বছর, কষ্ট নিয়েন না, আমি কোরআনের কথা বলছি। আমি এমন এক পার্সন, মৃত্যুর ভয় 1 সেকেন্ডও করি না। আমি এমন এক ব্যক্তি, কে কি কইব না কইব আই হ্যাভ নো টাইম। ঠিক কিনা বলুন? স্যার আছে না এখানে? আছে তো? সাবধান, আসল বাড়ি কোনটা? আরে ভালো করে বলেন কোনটা? কবরের খবর নিচ্ছি আজকে। বালকেরা ঘরের ভিতরে ওয়াজ ঢুকাইছি। গড় ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, দেশ ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কোন মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে গো, তাইলে ওই মেয়েকে আল্লাহ ডাকার আগে মেয়ের বাপ মারে ডাকবো। তুমি কি লেগে তোমার জিরের ফর্দা রাখছো না? তুমি আগে জবাব দিয়া লও। ঠিক কিনা বলে? গাছ জানতে বাঁচতাম না যে আমার জি হুনে না, আমি কিতা করতাম, এটা সরকারের কইলে বুঝবো।
কিন্তু আল্লাহ বুঝতো না। আল্লাহ কেন তোর কি দায়িত্ব দিয়েছিলাম না? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক, ঠিক কিনা? সাবধান। আরেকটু আপনাকে বলছি, এখনো সময় আছে বাজান, আপনাদের মেয়েদেরকে শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা, ছোটবেলায় কোরআনের শিক্ষা দিবেন, 5 ওয়াক্ত নামাজের সূরা কালাম শিক্ষা দিবেন, নিয়ত শিক্ষা দিবেন, পড়ান ইংলিশ মিডিয়ামে, আপত্তি নাই, কিন্তু আল্লাহকে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রয়োজন আছে, কিন্তু বাজান ওই ছাত্র ছাত্রীদের অন্তরে ইসলামী অনুভূতি লাগবে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে বহুত মা নিয়ত করে ছেলেরে মেয়েরে ডাক্তার বানাবে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে খোদাই প্রেম ঢুকবে না, মনে করবেন যে ভবিষ্যতে পদস্খলন হওয়ার সম্ভাবনা থাকে। ধর্মীয় একটা চেতনা লাগবে। যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করো, আমার এই হুজুরের মেয়েও তো আলহামদুলিল্লাহ মেডিকেলে মনে হয় পড়তেছেন, আজকে আমি শুনলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক না। আমিন। সাবধান, আমি আপনাদেরকে আরেকটু অ্যাড করে দিচ্ছি, আপনারা বলুন আমরা মা বোনদের জন্য নিরাপদ জায়গা কোনটা? গত কিছুদিন আগে চিমরে পহেলা বৈশাখে নাকি কয়েকটা ছেলে নাকি একটা মেয়ের কাপড় খুলে ফেলছে। নাউজুবিল্লাহ তো বলবেন, এটা অবশ্যই উচিত না। কোন ছেলে মেয়েকে ডিস্টার্ব করা এটা তো অবশ্যই উচিত না। আমার বোনকে ডিস্টার্ব করা যেমন আমি পছন্দ করি না, আমিও আরেকজনের বোনকে ডিস্টার্ব করা আর তার ভাইও পছন্দ করবে না। কিন্তু অনেক তুলপার দেশ জুড়ে যে কেন এই কাজটা করলো ছেলেরা, মনে রাখবেন শতকরা 80% মেয়েরা যে অবহেলিত লাঞ্ছিত হয়, এটা আমার নবী হাদিসের মধ্যে বলছেন, মেয়ে যখন বেপরদায় ঘর থেকে বের হয়ে যায় রাস্তাঘাটে লাঞ্ছিত হতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার স্বাধীন সোনার ছেলেরা এত মাতাল হয় নাই, একটা মেয়ে বুরকা পরে রাস্তা দিয়ে যাবে, গিয়ে ধরে ফেলবে, এত পাগল হয় নাই। কিন্তু মনে রাখবেন, একটা মেয়ে যেন অশালীনভাবে চলে তার কয়েকটা ক্ষতি, এর মধ্যে একটা ক্ষতি হলো একটা মেয়ে যদি বেপরদা চলাফেরা করে, যেমনে খুশি তেমনে চলাফেরা করে, বিয়ের সময় দেখবেন এই মেয়ের বিরুদ্ধে কত ধরনের অভিযোগ বের হয়। ভালো স্বামী ভালো ভাতৃ হইতেন চাইনি, আল্লাহর কোরআনে কইছে তো ভালো ভাতৃ ভাইবেন কেমনে, ভালো জামাই ভাইবেন কেমনে, জামাইটা ভালো বউ ভাইবো কেমনে, এই ব্যাপারও আমার আল্লাহ কোরআনে কইয়া দিছে যে তুমি যদি যায়া বিয়ার আগে এক মাইয়ার লগে থাকো, তুমিও বিয়ার পরে ওই মায়েরও হইবা, এই মাইয়ার আরেকবার লগে থাকছে। সুরের লেগে শুননি, বাচ্চার লেগে বাচ্চারনি, জিনাকারের লেগে জিনা করেনি। কথা কইটা আমার কথা না তো, এই সূরা নূরের ভিতরে আছে কোরআনে। সময় নাই আমার কোরআন শরীফ খুললে সুবিধা, অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু বইলা দিয়ে গেলাম, ঘাটটা ধরাই দিয়ে গেলাম। মনে রাখেন, যদি কোনো কিছুর আশা করেন ভালো কিছু, তাইলে আপনি আগে নিজেকে গুছাই নিতে হবে। কথা কোন ঠিক না বেঠে? বলছিলাম চোখের পর্দা। কিসের পর্দা? চোখের পর্দা। আল্লাহ কোরআনে বলছেন, ওই যে মাদ্রাসায় স্টুডেন্ট আছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, চোখের পর্দা করতে হবে, সিদ্ধান্ত কার? এক মেয়ে যায় সামনে দিয়ে, ছেলেও যায় পিছনে পিছনে। চোখের পর্দা করলে লাভ কতটুকু, কবরে গেলে কতটুকু শান্তি পাইবেন, আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন। গভীর মনোযোগ। একটা মেয়ে রাস্তা দিয়ে প্রতিদিন যায়, আর একটা ছেলে পিছনে পিছনে যায়। এবারে একদিন ছেলেটা মেয়ের পিছনে গুনল, মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন আমার পর্দার বয়ানের ভিতরে কবরের আলোচনার দিকে খেয়াল করে 3টা বিষয় আপনাদের সামনে স্পষ্ট করব। 1 নম্বর, নেশাকারী বেহেশতে যাবে না। 2 নম্বর, মা বাবার মনে কষ্ট দানকারী বেহেশতে যাবে না। 3 নম্বর হলো বেপরদা নারী জান্নাতে যাবে না। এই জন্য 3টা ঘাট আপনাদেরকে আজকে ভালো করে লাগাইয়া দিয়া যায়। ওয়াদা করবেন, আল্লাহ যতদিন বাঁচবো বেপরদা চলবো না, মা বাবার মনে কষ্ট দিব না। কথা কোন ঠিক কিনা? এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি, আমার রাহমাতুল লিল আলামিন
দায়ুস কোনোদিন বেহেশতে যাবে না, হাদিস বলে দিয়েছেন। এই জন্য আর দুটো মাহফিল আছে, বেশি চিল্লাইতে পারবো না, একটু সেফ রেখে কথা বলি। এই আমার যুবক ভাইয়েরা, একটা ছেলে মেয়ের পেছনে ঘুরে কিন্তু মনের আশা পূরণ হয় নাই, দ্বিতীয় দিন আবার ঘুরলো, মনের আশায় পূরণ হয় নাই, তৃতীয় দিন যখন ছেলেটা মেয়েটার পিছনে ঘুরলো, আমাদের সমাজে অনেকগুলো পান আছে, স্কুলটা ছুটি হওয়ার সময় তার পানিশ্বরের বাজারের মোড়ের মধ্যে খাড়ি থাকে মাইয়া গুলারে দেখার জন্য। কোন ঠিক না? হাত তুলে বলুন ঠিক না? হারাম হারাম হারাম, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি উল্লাপাল্টা করতেছি নাকি? এগুলো কি সমাজের দরকার আছে কিনা বলেন? পর্দার বয়ান চলছে। কিসের পর্দা? পর্দার বয়ান চলছে। হিজাব, হিজাব মানে পর্দা, আবরণ, ঢাকনা, মেয়েদের হিজাব। এবার ছেলেটা 2 দিন মেয়ের পিছনে ঘুরলো কিন্তু ছেলের মনের আশা পূরণ হয় নাই। তৃতীয় দিন যখন ঘুরতে গেছে রে, মেয়েটা ডর পাইতে পাইতে দৌড়াইয়া সামনে গেলেন, কিন্তু ছেলেটা যে মেয়ের পিছনে ঘুরতেছে, তৃতীয় দিন একজনের কাছে ধরা খাইয়া গেছে, যার নাম হইল হযরতে হাসান বসরি। এই হাসান বসরি দেখা ভালাইছে পৃথিবীর সাধারণ মানুষের ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর ওলিরে ফাঁকি দেওয়া বড় মুশকিল। কথা কোন ঠিক না? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবা দিনারে বাবা, পক্ষের আল্লাহ কয় তোমরা চোখের পর্দা করো, তোমরা চোখের পর্দা করো, তোমরা চোখের পর্দা করো। ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, গদ্দুল বাসার মানে চক্ষুকে অবনত রাখো, চক্ষুটারে হেফাজতে রাখো। কারণ পৃথিবীতে যত মানুষ আকৃষ্ট হয়েছে, এই আকৃষ্টটা প্রথম সৃষ্টি হয় দেখার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রথমে জিনার কথা কয় নাই, জিনার কথা কয় না, প্রথম কইছে চোখটারে সেফ রাখো। কেন? কেন পৃথিবীতে যত ধরনের আকৃষ্ট আছে, সব আকৃষ্ট তৈরি হয় চোখ থেকে। এই জন্য আল্লাহ কোয়া কুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই হাসান বসির সামনে ধরা খাইলো, মেয়েটা ঘরের ভিতরে গিয়ে ঢুকলো, ছেলেটাও মেয়েটার পিছনে পিছনে ঘরে যায় ঢুকলো। মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই রে তুমি কেন প্রতিদিন আমার পিছনে ঘোরো? তুমি কি জানো না কোন ছেলে মেয়ের পিছনে ঘোরা ঠিক না, কোন মেয়ে ও ছেলের পিছনে ঘোরা ঠিক না। ছেলে তুমি কেন আমার পিছনে পিছনে ঘুরো? ছেলেটা ডাক দিয়ে তুমি আমার বোন লাগো, আল্লাহর কসম করে বলি গো, আমি তোমার ক্ষতি করার জন্য তোমার পিছনে যায় না, একটা মাত্র কারণে তোমার পিছনে ঘুরি, তোমার চোখ দুইটা অনেক সুন্দর। মেয়েটা কয় তুমি কি জানো না, আল্লাহ কোরআনে সূরা নূরের মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ কইছে তোমরা চোখের পর্দা করো। তুমি যদি আমার চোখ দেখে তোমার ঈমান নষ্ট হয়ে যায়, তুমি যেমন আল্লাহর দরবারে জবাব দিবা, আর আমার চোখ দিক্কা যদি তোমার জীবন নষ্ট হয়, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, मन्ना गुलजम दर जमीने आसमां, नेकी गुलजम दर क़लबे मोमिना, मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैदिन कुल्लु नासिन दाखिलुन, मकान चुश्ती नामाज़े पंज़गाना, फ़वाइलुन लिल मुसल्लिन अल्लज़ीना। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। हे আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন, হে বাবা হাজিরাইরি। এবার মেয়েটা ডাক দিয়ে
কই বাইরে, তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলছেন চোখের পর্দা করার জন্য। হ্যাঁ মা বোনেরা, মার্কেটে যাইয়া মার্কেট করতে যেও না, স্বামীর কাছে দায়িত্ব দিয়ে দাও। স্বামী তোমার জন্য অনেক আপনজন। স্বামীটা কেমন আপনি একটু একটা হাদিস বলে দেয়, তাইলে স্বামীর মর্তবা বুঝবেন। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে যদি আল্লাহ কাউকে সাজদা করার অনুমতি দিত, তাইলে স্বামীকে, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। কথা কোন ঠিক কিনা? মানুষকে সাজদা করার অনুমতি দিত। আমরা তো মাজার গিয়ে সাজদা দেই না, আমরা মাজারে চুমু দেই। আমরা মাজার করি জিয়ারত, আল্লাহর করি ইবাদত। জিয়ারত হয় মাজারে, ইবাদত হয় আল্লাহ, মহব্বত হয় কামলিওয়ালা, খেদমত হবে মা বাবা। আমরা মাকে কোনোদিন খোদা মনে করি না, মাকে মা বলে সম্মান করি, পীরকে পীর বলে সম্মান করি, উস্তাদকে উস্তাদ বলে সম্মান করি, রসুলকে রসুল হিসাবে সম্মান করি, আল্লাহকে আল্লাহ বলে সম্মান করি। আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। I know that Allah is our Almighty and our Creator. হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আর বয়ান করে আওয়াজ করবেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনে যাব, ডাক দিয়ে বলেন, তুমি আমার কিসের দিকে তাকাও? চোখের পর্দা করতে হবে, হুকুম কার? শুধু মেয়েরাই করবো নাকি আপনারা দরকার আছে? সবচেয়ে বড় শয়তান কিন্তু আমরাই, ঠিক কিনা? বহুত মৌলবীরা দেখবেন বাজার মধ্যে হুদুদি করে। আমরা তো বাজারে যাওয়ার সময় নাই, জানি তো মার্কেটই করি না। 14 বছর ধরে আমি কই আছি আমি নিজেই জানি না। 14টা বছর ধরে কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না। মার্কেট করুন কোন সময়, কেনাকাটা করুন কোন সময়, জানেন তো যে মোটামুটি ব্রাহ্মণবাড়ি এত নিরাপদ জায়গা, তো অসুবিধা নাই। অত ব্যস্ত রাত্রে মাহফিল করে আমরা দিনে একটু রেস্ট করতে হয়। তবে সাবধান, আপনি যদি চোখ দিয়ে খারাপ কুমন্ত্রণা কুধারণা করেন, আপনাকেও জবাব দিতে হবে। মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই তুমি যে আমার চোখের দিকে তাকাও, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? চোখের পর্দা করতে হবে, হুকুমটা কার? আরো জবান খুলে মানে হুকুমটা কার? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূর আল্লাহ কত চমৎকার ভাষায় বলে দিলেন, মুমিন হও মুমিনা হও, আপনারা করবে, আপনারা বলুন ভয় করব কাকে? এ যুবক মায়েরা রে, এবার মেয়েটা কয় আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ছেলেটা ডাক দিয়ে বোন, আল্লাহর কসম করে বলি, আমি তোর চোখটা বড় সুন্দর, তোর চোখটা দেখতে আসি, কিন্তু তোর সঙ্গে মুআমালা করতে আসি না, তোর সঙ্গে মহাভাষা, তোর সাথে ফাহাশাগিরি করতে আমি আসি না, তোমার সঙ্গে আমি বিতর্ক করতে আসি না গো বোন। একটা মাত্র কারণে আমি তোমার চোখের দিকে তাকাই, কারণ তোমার চোখটা যদি এত সুন্দর হয়, আমি একটা গবেষণা করি, না জানে আমার আল্লাহ কত সুন্দর। এটা হলো ছেলের দৃষ্টিভঙ্গি। এবার মেয়েটা তারপর মনে শান্তি নয়, যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে আমি কেন চোখের হেফাজত করলাম না, এই জন্য মেয়েটার হাতের মধ্যে ছুরি নিলেন। হাসান বসরি পানি পান করা নিয়ত করে মস্কে এই কলসটার মধ্যে ধরলেন। যেই মাত্র এই কলসটার ভিতরে তুললেন, ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলে, ও দোকানদার, এই কলসের ভিতরে চোখগুলা কার দেখা যায়? ও হুজুর, একটা মেয়ের চোখ দেখার জন্য ছেলেটা আসছিল। এই মেয়েটা আল্লাহরে এত ভয় করে গো, এই মেয়েটা চোখের পর্দা করতে যাইয়া চোখটা খুইলা কলসে ফালাইয়া দিছে। হাসান বসে একটা দৌড় মারলেন, বাড়িতে গেলেন।
যাইয়া দেখতেছেন মেয়ের বাড়ির ভিতরে গো বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। এবার ডাক দিয়ে কিসের কান্নার আওয়াজ? কয় একমাত্র কান্নার আওয়াজ শোনা যায়, কারণ এর মহিলার একটা মাত্র কন্যা ছিল। এই কন্যাটা বড় আবেদা ছিল, এই কন্যাটা বড় জাহেদা ছিল, এই কন্যাটা বড় সাদেকা ছিল। ও আল্লাহর ওলি, এই মেয়েটার রাস্তার ভিতরে কোন ডাকাতের দলেরা যেন চোখ দুইটা খুলে ফেলে দিয়েছে। কয় তোমার কথা বুঝি না, মেয়েটার মার সঙ্গে কথা বলবো। হাসান বসরি ঘরের ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন মা দুঃখিনী যেই মা সন্তান হারায়, আপনারা বলেন ওই মার অন্তরটাতে জ্বালাটা কি কম না বেশি? এ যুবক, তোমার পা গুলো আমার কাছে দাও। এ দেওবারের যুবকরা, তোমার পা গুলো আমার সামনে দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, জীবনে যদি উন্নতি করতে চাও তাহলে মার কদমে তোমাকে কোরবানি দিয়ে দাও। মার কদমে ধরো। মেয়েটার হারায় মাটা পাগলের মতো হয়ে গেছে। এই পৃথিবীতে সন্তানের ব্যথাই যদি কোনো লোকটা ব্যতীত হয়, এই লোকটার নাম হইল জুলুম দুঃখিনী মা। কথা কোন ঠিক না? আমার মা 19 দিন ধরে ঢাকার লেবেডের ভিতরে অনেকদিন ছিল। এখন যদি আম্মাকে বাড়িতে এনেছিলাম, আমার আম্মা 11 দিন পর্যন্ত ঢাকা লেবেডে ছিল। 11 দিন আমি ওয়াজ করে করে প্রতিদিন বাড়িতে যাইতাম। আম্মার কাছ থেকে চাবি লইয়া আমার রুমের ভিতরে ঢুকতাম। কিন্তু মা যতদিন ধরে ছিলেন ঢাকা শহর, আমি রাতের বেলা বাড়িতে যাই নাই। আমি যতবার বাড়িতে গেছি, সকালবেলা গিয়েছি একটা মাত্র কারণ, জানালার দিকে তাকাইলে যে জানালা দিয়ে প্রতিদিন চাবিটা হাতে নিতাম, ওই জানালার দিকে তাকাইলে আমার আম্মার কথা মনে হয়ে যেত। আমি তাহিরে আমার আম্মার দুয়ার ফসল। আমার এলেম নাই, কামাল নাই, চেহারা নাই, সম্পদ নাই, আমার এত বড় সম্মান, এত বড় ইজ্জত অনেক মানুষ আমার দিতে চায়, কিন্তু এর যোগ্যতা আমার মধ্যে নাই গো। আমার একটা মাত্র পুঁজি, এটা হলো আমার আম্মার দোয়া। আমি তাহিরি তোরে কইয়া দিয়া যাই, তোর মার কদমে 41টা দিন কষ্টা আম্মা শুরু করলাম তোমার খেদমত, তুমি আমার জন্য দোয়া করো। এই মাটা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তানদের তুমি মদিনার মেহমান বানাইয়া দিও। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই মা যাদের কবরে আছে, এদের কলিজাটা আজকে দেওবাড়িয়াতে ফাইটা যাইব। যাদের মা আছে তাদের গায়ে তেমন লাগবো না, কিন্তু ওরা তো বাড়ি যায় আমার মা কইয়া ডাক দিতে পারবো গো। কিন্তু তাদের মা কবরে, ওরা কার বাড়িতে যায় মা বলে ডাক দিব। এই জন্য আমার নবীর হাদিস 2 নম্বর, মার অবাধ্য সন্তান কোনোদিন বেহেশতে যাবে না। কত নামার আত্মহালো বিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাইতাকে নিজাতে। কত নামার আত্মহালো বিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাইতাকে ভিজাতে। আরে এই তাহিরি বেবে বলি জান্নাত মায়ের পায়ের তোলে রে, তাহিরি কান্দা বলি জান্নাত মায়ের পায়ের তোলে রে। ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দুনিয়া। এই মাটারে পুরা পেটে বইলা গালি তো
বাপটারে বুড়া বেটা বইলা গালি মারো, বাপটা সারাটা জীবনে রেখেছে লাইল বাচ্চা বাচ্চা খেত নিরাইয়া নিরাইয়া তোরে মানুষের মতন মানুষ করলো। আজকে তুই লক্ষ টাকার মালিক হইছ, বিদেশ যাইয়া বড় বিল্ডিং করছ, টাইলস লাগাইছ, পুরা বেড়ার লাগা ছোট একটা রুম রাখছ। মানুষ আইলে বাপটার পরিচয় দিস না, তোর শরম লাগে। তুই কি জানোস না রে, পৃথিবীর মধ্যে একটা মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, এই লোকটা হলো জনম দুঃখী মা। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, নারে তাকবীর। মার খেদমত চাই কি চাই না, হুকুম কার? আরো জোরে, ওয়াহফিযু মা জানাআ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুওয়াত মিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا وقلناهما قولا كريما। মা বাবার সঙ্গে কিভাবে আচরণ করবে? সুন্দর সাবলীল আচরণ। এখন হইতে এই কথাগুলো ভালো লাগবে না, মার খেদমতের কথা বললে অনেকের ভালো লাগে না। পৃথিবীর মানুষ এতই বোকা হয়েছে, মক্কা মদিনা তো ঘরের ভিতরে তো কথা কোন ঠিক কিনা? আরে টাকার মালিক হলে না যদি এবছর একবার তো 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা, আর প্রতি মিনিটে মিনিটে হজের সওয়াব পাওয়া যায়, মার চেহারার দিকে তাকাবে। কথা কোথায় বলবো আপনাদের কাছে? বুড়া বেটাটাকে বুড়া বেটা বলে গালি মারেন। এই মুরব্বী মা ডাক্তারের কাছে দুঃখ বলার জায়গা পায় না। সর্দাররা ফুতের টেহা হইছে, সর্দাররা ফুতের পক্ষে কথা কয়। ওরা বেয়াদব সর্দার, যেই সর্দারের মাকে বাদ রেখে ছেলেকে প্রশ্রয় দিয়ে মা থেকে সন্তানকে আলাদা করার ব্যবস্থা করে দেয়, এটা ভালো নেতৃত্বশালী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে বুড়া বেড়ির কোনো দাম নাই, এই বুড়া বেড়ির কোনো দাম নাই। বুড়া বেড়ি মিলে গালি দেয় বুড়া বেড়া। চুপ করো, ক্ষেত রাখতে গেলে আমি বুঝু, ধমক মারে। কিরে বাপটা লাতুর হইয়া পইরা রইছে, মা ডাক্তার লাইসেন্সের গটা পইরা রইছে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মা বাপটা পইরা রইছে, পইরা থাকলেও, হাঁটতে না পারলেও, কথা বলতে না পারলেও, এই গটটার ভিতরে রহমত আছে। কথা বলুন ঠিক কি? মাডা সন্তান হারাইয়া কান্দে, কথা বলুন ঠিক কিনা? নবীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহর ইরশাদ মোতাবেক এই মেয়েটার চোখটা খুলে ফেলে দিল। মেয়েটার মা ডাক দিয়ে, হুজুর আমার মায়ের চোখটা যে কে চোখটাকে ডাকাতের দরজা খুলে ফেলে দিয়েছে। এবার আল্লাহর ওলি হাসান বসরি বলেন, মা গো তোমার মেয়ের চোখ কোনো ডাকাতে খুলে নাই, তোমার মেয়ের চোখ নিজের চোখটা নিজেই খুললা বালাইয়া দিয়েছে। এবার মার অন্তরে আগুন দাও দাও করে জ্বলা শুরু হয়েছে। ডাক দেব, আপনি কাঁদেন কেন? মা ডাক দেব, হুজুর যদি ডাকাতের দলের আমার মাইয়াটার চোখ খুলতো, মনে করতাম আমার মেয়েটা শহীদের দরজা পাইছে। এখন যে আমার আপনি বললেন মেয়ের নিজের চোখ নিজে খুলছে, এই জন্য আমি কলজাটা ফাইটা যাইতাছে কোন দুঃখের ঠেলায়। ও হুজুর গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার মেয়ের চোখ যদি নিজে খুলে এটা কি আত্মহত্যা হয়ে গেছে নাকি? আমার মেয়ে যদি আত্মহত্যা হয়, এত নামাজ পড়তো, এত রোজা রাখতো, এত পর্দা করতো, শেষ পর্যন্ত মেয়েটা যদি আত্মহত্যা হিসাবে হয়ে যায়, তাইলে মেয়েটা জাহান্নামী হয়ে যাবে। ও হুজুর, আপনি আল্লাহর ওলি, আপনাকে বলতে চাই গো, আপনি আমি মাকে একটু সান্ত্বনা দেন না, আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী। এই কথা যেই মাত্র বললেন, হযরতে হাসান বসরি হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা নিলেন। বন্ধুরে আমার হাতের মধ্যে নামাজের মুসল্লা লইয়া 2 রাকাত নামাজ আদায় করছে গো।
এবার নামাজ পড়িয়া এবার তিনি একটা সেজদা মারলেন। সেজদা মাইরা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো তুমি আমার কাছে বলে দাও না এই মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিয়া কই মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। হাসান বসরি ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার সিদ্ধান্ত দিবা না ততক্ষণ পর্যন্ত এই হাসান মাটির মধ্যে মাথা ঠেকাইছে, মরণ হইলে হইয়া যাইব কিন্তু হাসানের মাথা জমিন থেকে উঠবে না। আল্লাহু আকবার বলেন। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, ডাক দিয়ে হাসান মেয়ের বাড়িতে দেখো কয়টা রক্তের ফোঁটা, গন্যা দেখে 8টা রক্তের ফোঁটা। আল্লাহ ডাক দিয়ে ওই গায়েব থেকে এলহাম হয়ে গেল, ও হাসান কাঙ্গালিন এই মেয়ের মাকে বলে দাও এই মেয়েটা আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই। ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ মনের খবর জানি। চোখের পর্দা করতে যায় আর চোখটা খুলেছে, আমি আল্লাহ তার কপালে এইভাবে মরণ লিখে রেখেছি। তুমি তার মাকে বলে দাও শুধুমাত্র মেয়েটাই জান্নাতি না, 8টা রক্তের ফোঁটার বদলতে তার রক্তের সম্পর্কে 8টা লোককে আমি জান্নাতের টিকিট দিয়া দিব। হাত তুলে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কাম নবী দিদিগে আমরা দিদিগে, মিলাদ কিয়াম দিদিগে আমরা দিদিগে, বাবার খেদমত যেখানে আমরা সেখানে, পীর মুফতি গিয়াসউদ্দিন তাই সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই কবরের দিকে খেয়াল করে মার খেদমতের কথা বলেছি, নেশা থেকে মুক্তির কথা বলেছি, পর্দার কথা বলেছি। তাইলে আমাদের যদি এইগুলো আল্লাহর ভয় রেখে এগুলো তৈরি হয়ে যায় অটোমেটিকলি আমরা কবরে শান্তি পাবো। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন আমি একটা গজল বলবো আপনাদের সামনে, এটা আমি নিজের হাতে লিখছি, তো এটা এখন সব মাহফিলে আমি গাইতাছি, গাড়িতে বৈশা লিখছি। তবে গাইবো, গাওয়ার আগে আপনারা বলুন তো এতগুলো মানুষ কি কম হয়েছে? এর থেকে আমরা খুশি না বেজা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর জোরে আমিন।